শিরোনাম অপেক্ষার শেষ প্রহর। মুমিন একটা নাম যার ভিতরে লুকিয়ে আছে হাজারটা না বলা গল্প, হাজারটা চাপা কান্না। ছোট্ট এক গ্রামে জন্ম তার। বাবা ছিল দিনমজুর, মা মানুষের বাড়িতে কাজ করত। সংসারে সুখ বলতে কিছু ছিল না, ছিল শুধু টিকে থাকার লড়াই। মুমিন ছোট থেকেই বুঝে গিয়েছিল এই পৃথিবীতে গরিবের জন্য স্বপ্ন দেখা একটা বিলাসিতা। তবুও সে স্বপ্ন দেখত। স্কুলে যাওয়ার সময় ছেঁড়া ব্যাগ, পায়ে স্যান্ডেল নেই, তবুও তার চোখে ছিল একরাশ আশা। শিক্ষকরা বলতো, এই ছেলেটা একদিন অনেক বড় হবে। কিন্তু জীবন তো সবসময় গল্পের মতো হয় না। একদিন হঠাৎ বাবার অসুস্থতা, কাজ বন্ধ, সংসারের হাল ধরতে হলো মুমিনকে। স্কুল ছেড়ে দিল, হাতে তুলে নিল ইট, বালু আর কষ্ট। সেই সময় তার জীবনে আসে মানছুরা, গ্রামের পাশের বাড়ির মেয়ে, শান্ত, সরল, চোখে স্বপ্ন ভরা। মুমিন যখন কাজ শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরত, তখন দূর থেকে মানছুরার একটুখানি হাসিই যেন সব কষ্ট ভুলিয়ে দিত। একদিন সাহস করে বলেই ফেলেছিল, মানছুরা, আমি তোমাকে ভালোবাসি। মানছুরা একটু চুপ করে থেকে বলেছিল, তুমি কি আমাকে সুখে রাখতে পারবে মুমিন? মুমিন হাসল। সেই হাসির ভিতরে লুকানো ছিল হাজারটা ভয়। তবুও বলেছিল, আমি গরিব হতে পারি, কিন্তু ভালোবাসায় কোনো কমতি রাখব না। সেই থেকেই শুরু তাদের গল্প। কিন্তু ভালোবাসা কি শুধু অনুভূতি দিয়ে টিকে থাকে? দিন যেতে লাগল। মুমিন কাজ করত দিন রাত, শুধু একটা স্বপ্ন নিয়ে, মানছুরাকে নিজের করে নেবে। কিন্তু সমাজ কখনো গরিবের ভালোবাসা মেনে নেয় না। মানছুরার পরিবার জানতে পেরে গেল সবকিছু। তারা পরিষ্কার বলে দিল, একজন দিনমজুরের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে না। মানছুরা কাঁদতে কাঁদতে মুমিনকে বলেছিল, চলো পালিয়ে যাই। মুমিন মাথা নাড়িয়ে বলেছিল, না, আমি তোমাকে চুরি করে নিতে চাই না, আমি তোমাকে সম্মানের সাথে ঘরে তুলতে চাই। এই একটা কথাই তাদের ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হল। মুমিন শহরে চলে গেল, স্বপ্ন নিয়ে, প্রতিশ্রুতি নিয়ে। দিনে 12-14 ঘন্টা কাজ, রাতে ক্লান্ত শরীর নিয়ে ফুটপাতে ঘুম। কেউ জানত না একটা ছেলে প্রতিদিন নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে কতটা যুদ্ধ করে। মাসের পর মাস কেটে গেল। মুমিন টাকা জমাতে লাগল। এদিকে গ্রামের পরিস্থিতি বদলে যাচ্ছিল। মানছুরার বিয়ের জন্য প্রস্তাব আসতে লাগল। একদিন ফোন এলো। মানছুরার কাঁপা কণ্ঠ, মুমিন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মুমিন যেন থমকে গেল। তুমি কিছু বলছো না কেন? মুমিন চোখের পানি লুকিয়ে বলল, তুমি সুখে থাকো। এই একটা কথার ভিতরে ছিল ভাঙার হৃদয়ের চিৎকার। মানছুরা বলল, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? মুমিন বলল, ভালোবাসি বলেই তোমাকে কষ্ট দিতে চাই না। ফোনটা কেটে গেল। সেই রাতে মুমিন প্রথমবারের মতো আকাশের দিকে তাকিয়ে কাঁদল। তার মনে হচ্ছিল এই শহরের হাজারটা আলো তার জীবনের অন্ধকার দূর করতে পারল না। বিয়ের দিন দূর থেকে লুকিয়ে দাঁড়িয়েছিল মুমিন। মানছুরা লাল শাড়িতে, চোখে পানি, ঠোঁটে জোর করে হাসি। একবার চোখাচোখি হল। সেই দৃষ্টিতে ছিল হাজারটা না বলা কথা। আমরা হেরে গেলাম। মুমিন চুপচাপ চলে গেল। তারপর থেকে সে আর আগের মতো ছিল না। সে শুধু কাজ করত, খেত, ঘুমাত আর বেঁচে থাকত। বছর কেটে গেল। একদিন হঠাৎ গ্রামের একজন পরিচিত লোক শহরে এসে বলল, শুনছ, মানছুরার অবস্থা ভালো না। মুমিনের বুকটা ধক করে উঠল। জানতে পারল মানছুরার স্ত্রী তাকে ভালো রাখেনি। প্রতিদিন কষ্ট, অপমান, নির্যাতন। মুমিন দেরি করল না। সে ছুটে গেল গ্রামে। অনেক দিন পর আবার দেখা। মানছুরা আলের মতো নেই, চোখে নিচে কালি, মুখে ক্লান্তি। তবুও মুমিনকে দেখে একটুখানি হাসল। তুমি এসেছ? মুমিন কিছু বলতে পারছিল না, শুধু বলল, চলো, আমি তোমাকে নিয়ে যাব। মানছুরা মাথা নাড়িয়ে বলল, এখন আর সম্ভব না। কেন? কারণ এখন আমি অন্য কারো স্ত্রী।
এই কথাটা মমিনের বুক ভেঙে দিল, কিন্তু সে বুঝল ভালোবাসা সবসময় কাছে পাওয়ার নাম না, কখনো কখনো ছেড়ে দেওয়ার নামও ভালোবাসা। বিদায়ের সময় মানছুরা বলল, যদি আবার জন্ম হয় আমি তোমাকেই চাই। মমিন চোখের পানি মুছে বলল, এই জন্মেও তুমি আমারই ছিলে, শুধু পৃথিবীটা আমাদের ছিল না। মমিন আবার শহরে ফিরে গেল। এইবার আর কোনো স্বপ্ন নেই, কোনো আশা নেই, শুধু একটা মানুষ যে বেঁচে আছে কিন্তু ভিতর থেকে অনেক আগেই মরে গেছে। এই পৃথিবীতে কিছু ভালোবাসা আছে যেগুলো পূর্ণতা পায় না, তবুও সেগুলোই সবচেয়ে সত্যি। মুমিন আর মানছুরার গল্প হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তাদের ভালোবাসা আজও কোথাও না কোথাও বেঁচে আছে, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো মরে না।